আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান স্টাডি লাভার্সের পক্ষ থেকে চলে আসলাম হিসাব বিজ্ঞানের একটি ম্যাথ নিয়ে। ম্যাথটি হচ্ছে বোর্ডে আসছে এবং বোর্ডের যে ম্যাথগুলো আছে অবশ্যই সম্পর্কিত। এই ম্যাথগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে, কারণ এইখান থেকে প্রতি বছর অর্থাৎ প্রতি এইচএসসি পরীক্ষায় 2টা করে ম্যাথ তোমরা পাবা, এবং এই ম্যাথগুলো যদি তোমরা পারো তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষায় A+ নিশ্চিত করতে পারবা। তো ক্লাসটি শুরু করা যাক। কথা না বাড়িয়ে দেখো কি বলতেছে। আজকের বোর্ডটা হচ্ছে ঢাকা বোর্ড। কোন বোর্ড ভাইয়া? ঢাকা বোর্ড। 2021 সালে যে ম্যাথটা আসছিল অবচয় থেকে। দেখো অঙ্কটা আগে পড়ো। আগে কি বলতেছে, মুশফিক ট্রেডার্স 2019 সালে নগদে ক্রয় করতেছে একটি মেশিন কত টাকায়? 2,10,000 টাকায়। একটি মেশিন ক্রয় করতেছে 2,10,000 টাকায়, এবং এর মেয়াদকাল ধরা হয়েছে 5 বছর। মেয়াদকাল কত বছর ধরা হয়েছে? 5 বছর। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 10,000 টাকা। এবং সরলরৈখিক পদ্ধতিতে প্রথমে ক নাম্বারের প্রশ্ন চাইছে তোমার কাছে সরলরৈখিকে অবচয় কত, এবং খ নাম্বারের প্রশ্নে বলছে যে 2019 সাল এবং 2020 সালে জাবেদা দাখিলা দাও। দেখো বেসিক্যালি এখানে তোমার ক নাম্বারে বেশিরভাগ সময় যদি সরলরৈখিক পদ্ধতি হয় তাহলে তোমাকে বলবে যে অবচয় কত, অর্থাৎ অবচয়টা ধার্য করতে বলবে, এবং খ নাম্বারে সাধারণত বলবে যে জাবেদা দাখিলা দাও। তোমাদেরকে এই দুটা ভালো করে দেখতে হবে, এবং এর থেকে কিভাবে একটা ম্যাথ করার পরে অন্য ম্যাথগুলো তোমরা করতে পারো সেভাবে তোমরা ম্যাথগুলো দেখবা আর কি। হ্যাঁ, তো এখানে বলছে সরলরৈখিকে অবচয় কত। তো আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সময় একটা রুল বা একটা নিয়ম আমরা ফলো করে থাকি, যে এই একটা যন্ত্রপাতি যে টাকা দিয়ে ক্রয় করছি, আমরা একটা টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করছি, এই ক্রয় করা যন্ত্রপাতিটা এখানে আমরা বাদ দিব হচ্ছে তোমার কি? ভগ্নাবশেষ মূল্য। কেন? কারণ এটা সরলরৈখিক পদ্ধতি। যদি আমাদের এখানে সরলরৈখিক পদ্ধতি না হতো, ক্রমহ্রাসমান হতো, তাহলে কিন্তু আমরা এখানে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতাম না। যেহেতু সরলরৈখিক পদ্ধতি সেহেতু ক্রমহ্রাসমানের থেকে আলাদাভাবে যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যে এরপরে মেয়াদ দিয়ে ভাগ যাবে। তো দেখো অবচয়। আর আরেকটা কথা মনে রাখবা যে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় একই হবে। কোন পদ্ধতিতে প্রতি বছরের অবচয় একই হবে? সরলরৈখিক পদ্ধতিতে। দেখো কি বলতেছে, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে মেয়াদকাল। ক্রয় মূল্য কিন্তু আমরা প্রশ্নেই পেয়ে গেছি 2,10,000 টাকা, এবং ভগ্নাবশেষ মূল্য পাই যাচ্ছি এই যে প্রশ্নে 10,000 টাকা। তো ঠিক সেভাবেই আমরা এখানে লিখছি 2,10,000 টাকা, বাদ দিছি 10,000 টাকা, এবং ভাগ দিব 5,000 টাকা দিয়ে। তো আগে হচ্ছে আমরা বাদ দিচ্ছি 2,10,000 থেকে, 2,10,000 টাকা থেকে যদি 10,000 টাকা বাদ দিই তাহলে থাকতেছে 2 লাখ, এবং 2 লাখকে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে 40,000 টাকা। তাহলে অ্যান্সার আমরা কত পাচ্ছি ভাইয়া? 40,000 টাকা। এই 40,000 টাকা হচ্ছে 1 বছরের অবচয়, অর্থাৎ বার্ষিক অবচয়। 1 বছরের অবচয় কত টাকা ভাইয়া? 40,000 টাকা। কিভাবে বের করছি? একটা নিয়মের মাধ্যমে বের করছি। নিয়মটা হচ্ছে কি? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, বাদ দেওয়ার পরে মেয়াদকাল দিয়ে ভাগ দিব। ঠিক সেভাবে আমরা এটা করছি। তাহলে আমাদের ক নাম্বারটা কমপ্লিট। দেখো এই ক নাম্বারটা করতে সর্বোচ্চ তোমাদের 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এরপর তোমরা খ নাম্বারে যাবা। তো খ নাম্বারে কি বলছে? একটা জাবেদা দাখিলা করতে বলছে, এবং এটা সিম্পল একটা জাবেদা দাখিলা। মন দিয়ে দেখলে কিন্তু এটা খুবই সহজ। কি বলতেছে? 2019 এবং 2020 সালের জাবেদা দাখিলা দাও। তো প্রথমে 2019 সালে কি করছে এরা? 2019 সালে নগদে ক্রয় করছে 2,10,000 টাকায় 1 তারিখে। তো এখানে দেখো কি বলছে, জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা 2020 জানুয়ারি 1। তো বলতেছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন আমরা যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করলাম এবং নগদান হিসাবকে ক্রেডিট করলাম? কারণ নগদের মাধ্যমে ক্রয় করতেছি, যেহেতু নগদের মাধ্যমে আমরা ক্রয় করতেছি সেহেতু নগদটা হ্রাস পাচ্ছে, একটা সম্পদ আমাদের হ্রাস পাচ্ছে। যেহেতু নগদ হ্রাস পাচ্ছে তাই আমরা নগদকে ক্রেডিট করতেছি, আর যন্ত্রপাতি বা মেশিনকে আমরা ডেবিট করতেছি। কেন? কারণ এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এই কারণে জানুয়ারি 1 তারিখে যন্ত্রপাতি হিসাব ডেবিট করছি এবং নগদান হিসাবকে ক্রেডিট করছি। কত টাকা? 2,10,000 টাকা। ডেবিটে 2,10,000, ক্রেডিটে 2,10,000। তো এই হচ্ছে আমাদের প্রথম জাবেদা। এরপরে দেখি আমাদের কি কি জাবেদা আছে। এরপরে বলতেছে অবচয়। অবচয়ের জাবেদা আমাদের সাধারণত প্রতিটা বছর, অর্থাৎ আমাদের এখানে বলছে হচ্ছে 2019 এবং 2020, 2019 এবং 2020 একটা বছরে 2বার অবচয়ের জাবেদা হয়। কয়বার অবচয়ের জাবেদা হয় ভাইয়া? 2বার। কেন? কারণ একবার হচ্ছে অবচয় ধার্য করা হয়,
আরেকবার অবচয় ক্লোজ করা হয়। একবার ধার্য করা হয়, একবার ক্লোজ করা হয়। যখন আমরা অবচয় ধার্য করতেছি তখন কি হচ্ছে, অবচয়কে আমরা ডেবিট ডেকে দিচ্ছি, কারণ এটা একটা ব্যয়। অবচয় কি ভাইয়া, একটা ব্যয়। আর ব্যয় অলওয়েজ কি হবে, ডেবিট হবে। ব্যয়ের সাধারণ জের হচ্ছে ডেবিট। তো অবচয়কে আমরা ডেবিট করতেছি 40,000 টাকা। এই 40,000 টাকা আমরা কোথায় পাচ্ছি, আমরা কই থেকে আনলাম এই 40,000 টাকা? এই 40,000 টাকা হচ্ছে আমরা ক নাম্বারে বের করছি, যে অবচয় 40,000 টাকা কত বছরের, 1 বছরের অবচয়। এবার অবচয় হিসাবকে ডেবিট করছি এবং পুঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করছি। কত টাকা? 40,000 টাকা। ডেবিটেও যে টাকা দিব, ক্রেডিটেও আমরা সেই একই পরিমাণ টাকা দিব। এটা হচ্ছে কত সালের? 2020 সালের ডিসেম্বরের 31 তারিখে। আর এটা হচ্ছে ধার্য করছি। এবার সেকেন্ডে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। ক্লোজ করার সময় ডিসেম্বর 31 তারিখ, যখন আমরা বন্ধ করব তখন ডেবিটে দিব আয় বিবরণী এবং ক্রেডিট দিকে দিব অবচয় হিসাব। অবচয়কে যখন ডেবিটে দিচ্ছি তখন অবচয় ধার্য হচ্ছে। আবার সেই একই অবচয় যখন আমরা ক্রেডিট পাশে দিচ্ছি তখন অবচয় হিসাবটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটা গেল 2020 সালেরটা। এবার আমাদের দেখতে হবে 2021 সালে, 2020 সাল এবং 2021 সাল, মানে দ্বিতীয় বছরটা আমাদের দেখতে হবে। দ্বিতীয় বছরে ডিসেম্বর 31 তারিখে আবার সেই একইভাবে একবার অবচয় ধার্য করব আর একবার অবচয় বন্ধ করব বা ক্লোজ করে দিব। তো এখানে বলতেছে অবচয় হিসাব ডেবিট 40,000 টাকা, সেই একই টাকা। কেন? কারণ প্রতিবার সরলরৈখিক পদ্ধতিতে একই পরিমাণ টাকা অবচয় হয়। প্রতিবার সরলরৈখিক পদ্ধতিতে একই পরিমাণ টাকা অবচয় যায়। তো অবচয় 40,000 টাকা, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 40,000 টাকা, এটা ধার্য করছি। এরপর যখন আমরা এটা বন্ধ করব তখন আয় বিবরণীকে ডেবিট করব এবং যে ব্যয় হিসাবটা আছে অর্থাৎ যে অবচয় হিসাবটা আছে সেটাকে আমরা ক্রেডিট করব। তো এই যে আমরা ক্রেডিট করে দিচ্ছি, অবচয় হিসাব ক্রেডিট 40,000 টাকা। এবার যদি ব্যাখ্যা লিখতে বলে, অর্থাৎ যদি প্রশ্নে ব্যাখ্যা লেখার প্রয়োজন হয় তাহলে আমরা কি ব্যাখ্যা লিখবো এখানে? যখন যন্ত্রপাতি হিসাব ডেবিট করছি এবং নগদান হিসাব ক্রেডিট করছি, নিচে যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা লিখবো হচ্ছে নগদে যন্ত্রপাতি হিসাব ক্রয় করা হলো। কি বলে লিখবো ভাইয়া? নগদে যন্ত্রপাতি হিসাব ক্রয় করা হলো। এটা কিন্তু প্রশ্নেই আমরা দেখতে পাচ্ছি যে নগদের মাধ্যমে ক্রয় একটি যন্ত্রপাতি বা মেশিন ক্রয়। তাহলে আমরা এখানে ব্যাখ্যায় লিখতে পারি যে নগদে মেশিন ক্রয় করা হলো। দেন দ্বিতীয়বার কি বলতেছে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কেন এটা করতেছি? কারণ অবচয় ধার্য করতেছি। তো এখানে আমরা ব্যাখ্যায় লিখতে পারি যে অবচয় হিসাব ধার্য করা হলো। অবচয় হিসাব ধার্য করা হলো। যেহেতু একবার ধার্য করছি, এবার আমাদের কাজ কি? বন্ধ করা। তো বন্ধ করার জন্য লিখছি আয় বিবরণ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো নিচে আমরা ব্যাখ্যা লিখতে পারি যে অবচয় হিসাবকে বন্ধ করা হলো। ঠিক সেভাবেই এটা উপরেরটা শেষ হয়ে গেল। পরের যে বছর আছে সেই একই পরের বছরে একইভাবে লিখতে পারি যে অবচয় হিসাব ধার্য করা হলো এবং অবচয় হিসাব বন্ধ করা হলো। তাহলে আমাদের এই ম্যাথটা পুরো শেষ হয়ে যাবে। তোমরা এই থেকে কিন্তু 6 মার্ক খুব সুন্দরভাবে নিশ্চিত করতে পারবা। এই হচ্ছে বিষয় ভাইয়া। তোমাদের এই ম্যাথ গুলা খুব সুন্দরভাবে একেবারে সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা এইচএসসি পরীক্ষাতে এ প্লাসটা নিশ্চিত করতে পারো। এবং তোমাদের কাজ হবে এই যে যেগুলো আমি পড়াচ্ছি এই জিনিসগুলো সুন্দর করে তোমাদের বোঝা এবং প্রয়োজনে বাসায় প্র্যাকটিস করা। তোমাদেরকে বারবার বলতেছি, বাসায় যদি প্র্যাকটিস না করো ভাইয়া তাহলে এই জিনিসগুলা করা তোমাদের একেবারে খালি খালি হয়ে যাবে, বেশি সময় মনে থাকবে না। আজকের হচ্ছে এই হলো ঢাকা বোর্ড 2021 সালে যে ম্যাথটা ছিল সেটা সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আজকের মতো ভাইয়া এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।